হ্যালো হ্যালো, জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু অনেক দূর থেকে এসে আপনার গ্রহণে আজকে উপস্থিত। সবাইকে আমার এই অনুষ্ঠানের সবাইকে আমার অভিনন্দন দীপাবলি উৎসবে। এবং একটা কথা আপনাকে বলি, জগন্নাথ মহাপ্রভু তো আপনি চেনেন ভালো করে, বহু লোক পুরী জগন্নাথ দর্শন করতে যায়। তার মধ্যে আজকে উপস্থিত পশ্চিমবঙ্গে মা কালী পুজো প্রসিদ্ধ, স্বয়ং দক্ষিণা কালী উপস্থিত আছেন। মাকে প্রণাম করতেছি। এবং যে জগন্নাথ সে আছে দক্ষিণা কালী, তার উদাহরণ আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি সংক্ষিপ্ততে, বহু রাত হয়ে গেছে। উগ্রতারা ষোড়পাণী সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। অর্থাৎ দক্ষিণাকালী রূপে জগন্নাথ মহাপুরুকে কখন দর্শন করা যায়? যে জগন্নাথ ভগবান বিষ্ণু, সে আবার কীরকম মতন কালী রূপ ধারণ করলেন। কৃষ্ণকালী নাম শুনেছেন, যে কৃষ্ণ সে উনি কালী রূপ ধারণ করেছিলেন। এবং জগন্নাথ মহাপ্রভু যখন আষাঢ় মাসে নবদিনাত্মক যাত্রা উনি করেন, তখন মাসির বাড়িতে উনি যাত্রা করেন। মাসির বাড়িতে হচ্ছে ওনার জন্মবেদিতে উনি বসবেন না বলে ব্রহ্মাকে বললেন, আমার কর্মবেদিতে নিয়ে আমাকে বসাবেন। কর্মবেদিতে বসবার পরে যখন আমি আমার যে প্রতিষ্ঠা আমাকে করে ওখানে বসাবার পর জন্ম উৎসব পালন করবার জন্য মাসির বাড়ি, অর্থাৎ জন্ম উৎসব পালন করবার জন্য জগন্নাথ মহাপ্রভুকে রথে করে নূতন রথ বানাবে। ব্রহ্মাকে স্বয়ং বলেছেন ভগবান বিষ্ণু জগন্নাথ জগন্নাথ, হে ব্রহ্মা, তুমি আমাকে রথ নূতন বানাবে, রথ প্রতিষ্ঠা করবে, সেই রথে আমি বিরাজমান করব। রথে গিয়ে আমি যেখানে আমার জন্মবেদী মাসির বাড়িতে গিয়ে পৌঁছাবো, মাসির বাড়িতে আমি জন্ম উৎসব শেষ করে তারপরে প্রত্যাবর্তন করব। এবং মাসির বাড়িতে যখন উনি পৌঁছান, উৎসব শেষ করে যখন উনি ফিরেন, তখন হচ্ছে যাত্রা করবার সময় মাসির বাড়ি দিকে কোন দিকে যাত্রা করেন না উত্তরাভিমুখী। যখন ফিরেন তখন দক্ষিণাভিমুখে যাত্রা করে। যখন সিংহ দরজায় এসে মানে পৌঁছান, মেন দরজাতে হচ্ছে সিংহ দরজা, যে রাস্তা দিয়ে উনি বেরোন এবং যে রাস্তা দিয়ে উনি প্রবেশ করবেন মন্দিরে, সেখানে গিয়ে পৌঁছবার পরে উনি ওখানে 3 দিন থাকেন। উল্টারত হয়ে গেল, তার পরের দিন আছে অধরভোগ হয়। আচ্ছা, অধরভোগ হওয়ার পরে অধরহাড়িটা কেন ভাঙা হয়? অর্থাৎ যে কালী রূপ নিয়ে উনি ফিরেছেন, উনার সঙ্গে চণ্ডী চামুণ্ডা ভূত প্রেত রাক্ষস ইত্যাদি যারাই ছিলেন, তাদেরকে সন্তুষ্ট করবার জন্য অধর হাড়িটা ওখানে ভোগ হইয়া ভাঙা হয়। ওরা অদৃশ্য শক্তি দ্বারা ওরা খেয়ে ওদেরকে বিদায় দিয়ে তারপরে প্রভু রত্নবেদিতে উনি যাত্রা করেন। অতএব উগ্রতারা ষোড়পাণী সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণে কালিকা। জগন্নাথ মহাপুরুকে দর্শন করলে যে ফল প্রাপ্তি হয়, যেরকম মতন দেখতে জগন্নাথ মহাপ্রভু মুখ, সেরকম মতন দেখতে মা দক্ষিণা কালী আছে। দক্ষিণা কালী কোথায়? কালীঘাট দক্ষিণা কালী স্বয়ং মা বিরাজমান করেছেন। দক্ষিণা কালী মা শ্যামা কালী, শ্যামারূপ ধারণ করেছেন। অতএব যেই গুপ্ত রহস্য কথা বললাম, জগন্নাথ জগন্নাথ স্বয়ং উনি দক্ষিণা কালী রূপে উনি আবির্ভাব হয়ে থাকেন উল্টো রথের দিন। অতএব যে জগন্নাথ সে দক্ষিণা কালী। দক্ষিণা কালী দর্শন করলে যে ফল প্রাপ্তি হবে, জগন্নাথ মহাপ্রভু দর্শন করলে সেই ফল প্রাপ্তি হবে। আপনাকে অনুরোধ করতেছি, কোনো দিন কোনো বাড়িতে কোনো ব্যক্তি সরষা তেল মোমবাতি কোনো মন্দিরে কিংবা ঠাকুরের সামনে বসাবেন না। অগ্নিকে আরাধনা করলে রোগ ব্যাধি কষ্ট দারিদ্রতা সমৃদ্ধ এবং ইত্যাদি সব কিছু প্রাপ্তি হয়, কিন্তু ভালো ঘি ছাড়া হবে না। ভালো ঘি তো বাজারে যাই পাওয়া যাও না কেন, আপনার অন্তরের ভিতরে আপনি ভালো ঘি দিয়ে আপনি উৎসর্গ করবেন, প্রদীপ বসাবেন, এইটুকু হলেও তাতে ফল প্রাপ্তি আছে। আপনি দেখবেন আজকে বর্তমান আমি আজকে যে তারিখে এসেছি 30 তারিখ, আজকে আপনি লিখে রাখুন 1 বছর পর্যন্ত বাড়িতে যতটা ঘি দিয়ে আপনি প্রদীপ দেবেন, মাত্র 3টা সলতা কিংবা 2টো সলতা দিয়ে আপনি একসঙ্গে চৌকোন করে বসাবেন না,
উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে প্রদীপ প্রজ্বলন করবেন। তাতে কি শান্তি পাওয়া যায়, কি হয়, 1 বছর পরে আপনার সঙ্গে আমার কথা। এই যে আমি কথাটা বলে যাচ্ছি আজকে, দীপম জ্যোতি পরম ব্রহ্ম, দীপম জ্যোতি সে হচ্ছে পরম ব্রহ্ম, দীপম জ্যোতি জনার্দনম সেই হচ্ছে ভগবান। দীপতে হরতে পাপম, প্রদীপ দান করলে সব পাপ আমার মনের মধ্যে যত দুশ্চিন্তা আছে সব দূরীভূত হয়ে যায়। লক্ষ্মী বসতি সর্বদা, লক্ষ্মী বাস করে। অতএব অনুরোধ করছি আপনাকে, কোনো মন্দিরে মোমবাতি না দিয়ে, সরষা তেল না দিয়ে, ভালো দিয়ে অল্প হলেও সলতার মধ্যে ডুবিয়ে দিয়ে প্রভুর সামনে আপনি প্রদীপ আরতি করুন। তাতে আপনি আরোগ্য, ধনধান্যম, সমৃদ্ধ নিশ্চয়ই হবে। সেখানে ভূত প্রেত কোনো অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না, কেউ আপনি কিছু করতে পারবে না, কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। এইটুকু করে আমি আজকে সমাপ্তি করছি, অনেক রাত হয়ে গেছে। জয় জগন্নাথ, সবাই মঙ্গল হোক। আজকে পাড়াতে সবাইকে আমি জানাচ্ছি, দীপাবলি উৎসব নিজের নিজের ভিতরে সহানুভূতি অনুযায়ী যেরকম মতন পালন করা হয় সেরকম মতন পালন করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই